হ্যালো, কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পরে আজকে একটি অ্যাক্রিলিক পেইন্টিং নিয়ে আসলাম। যে পেইন্টিংটা হবে সেমি রিয়ালিস্টিক, মানে দেখে মনে হবে অনেকটা বাস্তবের কাছাকাছি। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের জানাচ্ছি ওয়ার্ম ওয়েলকাম। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে আজকে পেইন্টিংটি করব একটি ওয়াটার কালার প্যাডের ওপরে, যেটা আমি দারাজ থেকে কিনেছিলাম। যদি লিংক দরকার হয় আমাকে কমেন্ট করবেন। আর এইবার আমরা ম্যাজিক করে ড্রয়িংটা কমপ্লিট করে ফেলবো। মজা করছিলাম। ড্রয়িং তো আর ম্যাজিক করে করা যায় না, সেটা আপনাকে হাতেই করতে হবে। যদি আপনি ফ্রি হ্যান্ডে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে যে কোনো আপনার পছন্দের ছবি ট্রেস করে নিতে পারেন। আঁকাঝুঁকির ঝামেলার পর সবার নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে আমি এখানে কী এঁকেছি। আসলে রেফারেন্স ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ছবিটা হচ্ছে আমার এক দিদির। উনি প্রচণ্ড রূপে একজন ভ্রমণপ্রেমী আর অনেক অনেক সুন্দর ছবি তোলেন। ওনার ছবি দেখে ইন্সপায়ার্ড হই সেগুলোকে আঁকার জন্য। আপনি ক্যানভাস বা ড্রয়িং প্যাড যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু আগে একটু ভিজিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো কালার একদম স্মুথলি গ্লাইড করতে পারে। আমি এখানে হালকা আকাশি ও সাদা মিশিয়ে আকাশটা রং করে নিয়েছি, আর এখানে ধূসর রং দিয়ে পাহাড়গুলোকে রং করে নিচ্ছি। পেইন্টিংয়ের ভিডিওতে ডিটেলসে কিন্তু তেমনভাবে বলার কিছু থাকে না। আমি এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব যতটুকুই আমি শিখতে পেরেছি। আসলে আমার নিজেরও তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আঁকাউকির ওপরে, তো আমি যতটুকু করেছি নিজে নিজেই শিখেছি। আপনারা বরং আমার বকবক না শুনি মিউজিকের সাথে পেইন্টিংটা উপভোগ করুন। এখানে কাছের পাহাড় আর দূরের পাহাড় বোঝানোর জন্য আমাদের ডিফারেন্ট শেডস অফ গ্রিন ব্যবহার করতে হবে, যাতে আমরা দূর আর কাছের যে দূরত্বটা আছে রঙের মাধ্যমে সেটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি। মূল ছবিটাতে এখানে ছিল একটা গ্রিন ভ্যালি, তো আমি এখানে ভ্যালিটা এঁকে নিয়ে তারপর সেটা শ্যাডোটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এইবার আসছে আমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা, সেটা হচ্ছে ঘর রং করা। আমার মনে হয় ঘর রং করার সময় আমি আসলে ভালোভাবে আলো ছায়াটা ফুটিয়ে তুলতে পারি। যেখানে যেখানে শ্যাডো প্রয়োজন আমার মনে হয় যে আমি ঠিকঠাক মতোই সেখানে শ্যাডোটা দিয়ে দিতে পারি। আলো ছায়ার মেলবন্ধন ঘটানোটা খুব একটা জটিল কিন্তু কিছু না। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে আলোর সোর্সটা কোত্থেকে আসছে আর আপনি কোথায় আলো ছায়াটা দেখাতে যাচ্ছেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, জলের নিচে সব কিছু কিন্তু একটু বাঁকাত হয়ে থাকে আর রঙটা একটু গাঢ় দেখায় তুলনামূলকভাবে। সাদা রঙের সাহায্যে হাইলাইট করতে কিন্তু ভুলে যাবেন না। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একই জায়গায় কয়েকবার লেয়ারিং করেছি। আসলে রিয়েলিস্টিক পেইন্টিংয়ের ক্ষেত্রে লেয়ারিং যদি ভালোভাবে আপনি ফুটিয়ে তুলতে না পারেন বা পুরো কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু ছবিটা রিয়েলিস্টিক হবে না। এবার আমি লেকটা এঁকে নিচ্ছি। লেক বা যে কোনো ওয়াটার সোর্স আঁকার সময় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে অবশ্যই লেক বা সেই ওয়াটার সোর্সটার মধ্যে আশেপাশের যে দৃশ্যমান বস্তুগুলো আছে সেটার কিন্তু রিফ্লেকশন পড়বে। যেমন আমার এই ছবিটার আশেপাশে ছিল একদম সবুজ সিনারিও আর ওপরে ছিল নীল আকাশ, সেটার কিন্তু আমি এখানে রিফ্লেক্ট করানোর অনেকটা চেষ্টা করেছি, জানি না আসলে কতটুকু আমি পেরেছি।
একদম শেষ মুহূর্তে ডিটেলিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি একদম 0.5 সাইজের একটা পার্মানেন্ট মার্কার। আপনারা কিন্তু ডিটেলিং পেনও ব্যবহার করতে পারেন। আর যেখানে যেখানে হাইলাইট করার প্রয়োজন আছে সেখানে আমি ব্যবহার করেছি হোয়াইট কালারের জেল পেন। আপনারা চাইলে এটা অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু আমার হাতটা খুব একটা স্টেডি না, সেজন্য আমি এখানে পেন ব্যবহার করাটাই খুব কমফোর্টিং মনে করেছি। এইবার ফিগারের শ্যাডোটা পাথরের উপর এঁকে নিলেই কিন্তু আমার পেন্টিংটি রেডি। চলুন এই ছবিটার একটা সিনেমাটোগ্রাফিক ভিডিও হয়ে যাক।